টিপসি নারীকে বিয়ে করার আগে একবার নয় 1000 বার ভেবে দেখবেন। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। তো আজকের ভিডিওটা যেখান থেকে দেখবেন, আজকের ভিডিওটা না টেনে দেখবেন। আর আজকের ভিডিওটা দেখার পরে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। তো ডক্টর ইউনূস স্যার দেশের জন্য অনেক কিছু করতেছে। তো উনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এদেশে নারী নির্যাতনের মামলা চালু করছে। এদেশে যেন পুরুষ যে নির্যাতিত হইতেছে এটারও যেন একটা আইন ফাঁস করা হয়। পুরুষ রে যে এইভাবে ডিপ্রেশনে ফেলায়, একটা পুরুষরে তিলে তিলে মেরে ফেলে, পুরুষরে যে নারীরা এক দরফা ডিভোর্স দিতেছে, এটারও যেন একটা আইন চালু হয়। একটা সংসার যখন শুরু হয়, দুজনের ইচ্ছাতেই সংসারটা শুরু হয়। তাদের যখন ত্রুটি বিষয় নিয়ে, যখন তাদের থার্ড পার্সন মানুষের কথায় তারা যখন চিন্তা করে যে তারা ডিভোর্স দিয়ে দিবে, তখন বাচ্চারা হয়ে যায় মার ভালোবাসা থেকে বঞ্চিত, বাচ্চারা হয়ে যায় বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। আমি চাই না এদেশে আর কারো যেন ডিভোর্স না হয়। আমি চাই না এদেশে কোনো বাচ্চা যেন মা এবং বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। একটা সন্তান জানে তার কতটা কষ্ট হয় বাবা এবং মার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার পরে, তার একটা দিন একটা রাত কিভাবে কাটে। এসব নারীরা একদরফা ডিভোর্স দিতেছেন আপনাদের হাজবেন্ডকে, তারা কিছু না করার কারণেও আপনারা ডিভোর্স দিতেছেন, তাদেরকে আপনারা জঘন্যভাবে কষ্ট দিতেছেন কেন ভাই? তাহলে তো পুরুষরাও এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার, এটারও একটা আইন চালু করা দরকার। যেমন নারীরা নারী নির্যাতন আইনের বিচার পাইতেছে, তারা মামলা করতে পারে। একটা প্রবাসী 20 বছর প্রবাসে থাকে, ওই প্রবাসীর নামে আপনারা দিয়ে দিচ্ছেন নারী নির্যাতনের মামলা। একটা লোক, উনার কোনো দোষই নাই, তারপরে উনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আপনি কোর্টে গিয়ে আপনি ওই লোকটাকে আপনি ডিভোর্স দিয়ে দিলেন। মানে একটা পুরুষকে আপনার যতটুকু ব্যবহার করা দরকার ঠিক ততটুকু ব্যবহার করে তাকে রাস্তায় ছেড়ে দিলেন, এটা তো হবে না। আমি চাই ডক্টর ইউনূস স্যার যেন নারী এবং পুরুষ উভয়ের যেন বিচার হয়, নারী এবং পুরুষ যেন সঠিক বিচার পায়, যেন এরকম একটা সঠিক একটা আইন যেন বাংলাদেশে চালু হয়, নারী এবং পুরুষ যেন সঠিক একটা বিচার পায়, কেউ যেন একদরফা ডিভোর্স না দিতে পারে। এই ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে খারাপ কমেন্ট করবেন, অনেকে আমাকে বলেন শুধু খালি আমার ওয়াইফ নিয়ে কথা বলি। ভাই, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমার যে ওয়াইফ ছিল, যে চলে গেছে, তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তার কথা আমি বলতে চাই না। আমি আমার কষ্টগুলো তুলে ধরি আপনাদের মাধ্যমে, কারণ আমি যে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি এটা হয়তো আপনারা দেখতেছেন। আর ডিভোর্সি নারীকে বিয়ে করার আগে একবার নয় 1000 বার ভেবে দেখবেন। একটা নারী যখন ডিভোর্স দিয়ে আসে ওনার হাজবেন্ডকে, তখন ওনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, এভরিথিং সবাইই উনি চিনে। উনি অলরেডি বহুত বড় শেয়ানা মাল, এই কারণে ওনার হাজবেন্ডকে উনি ডিভোর্স দিছে। আর যেসব ভাইয়েরা ডিভোর্স দিতেছেন ওনার ওয়াইফকে, পরকীয়া প্রেমে জড়াইতেছেন, তাদেরও যেন সঠিক বিচার হয়। এভাবে যাতে কারো সংসার ধ্বংস না হয়, এভাবে যেন কোনো বাচ্চারা মা এবং বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। ডক্টর ইউনূস স্যার অত্যন্ত ভালো মানুষ, উনি প্রমাণ করে দিছে বাংলার মানুষকে উনি কতটুকু ভালোবাসা দেখাইছে। আমি চাই উনি যেন এই নারী এবং পুরুষ যারা একদরফা ডিভোর্স দিতেছে, যারা একদরফা সংসার ভেঙে দিতেছে, তাদের যেন একটা কঠিন বিচার হয়, তারা যেন সঠিক একটা আইন যাতে ফাঁস হয়, তারা যাতে পুরুষরা যাতে থানায় গিয়ে ওদের ওয়াইফের নামে একদরফা ডিভোর্স দেওয়ার পরে তারা যেন সঠিক একটা বিচার পায়। এই আইনটা আপনি ফাঁস করে দিবেন, এটা আপনার কাছে আমার বিনীতভাবে রিকোয়েস্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভাইরাল ওমর টিভি ফেসবুক পেজটা ফলো করবেন। আমার ভিডিও কেটে কুটে নিয়ে বিভিন্ন প্রতারকরা বিভিন্ন নাম্বার ব্যবহার করে তারা টাকা হাতিয়ে নিতেছে। অলরেডি দেলোয়ার কবিরাজের কোনো ভিডিও অনলাইনে নাই। আপনারা দয়া করে কোনো ভুয়া নাম্বারে কথা বলে প্রতারিত হয়ে আমাকে নক করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।